অনেকেই আছে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর আমি তো ঘুম থেকে উঠতে পারিনি, সাহারি খাইনি, আমার রোজা হবে? রোজা কিসে হবে না এগুলো জানার দরকার ছিল, নাইলে তো আপনি ভুল করে ফেলবেন। ইফতারে আমরা যেই অনেক অংশে একটা ভুল করে থাকি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সাহারি খাওয়ার পরে ফজরের নামাজ আদায় করার পরে অনেকে ঘুমিয়ে যায়। ঘুমানোর পরে অনেক যুবক কিংবা আমাদের যাদের বয়সন্ধিকাল এসেছে, অনেকে স্বপ্নদোষ হয়ে যায় স্বপ্নের মাধ্যমে। তো অনেকেই রোজা ছেড়ে দেয়। সাহারি খেতে তো সুন্নাত, কারণ সাহারি খাওয়া কি সুন্নাত, এটা দামি আমল, এটা খেতে হবে। অনেকেই আছে মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর আমি তো ঘুম থেকে উঠতে পারিনি, সাহারি খাইনি, আমার রোজা হবে? আমরা মুসলমানরা মাঝে মাঝে কিছু প্রশ্ন দেখলে আমার ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত মত, যে খুব কষ্ট লাগে যে আমরা মুসলমান হয়েছি কিন্তু মৌলিক ইবাদতের যে ভিত্তিগুলি এগুলো আমরা জানি না, ঠিক না? মৌলিক যে ভিত্তিগুলি এগুলো আমরা জানি না। রোজা কিসে হবে না এগুলো জানার দরকার ছিল, নাইলে তো আপনি ভুল করে ফেলবেন। কোনগুলোতে রোজা আপনার নষ্ট হবে না ওগুলো নিয়ে আপনি টেনশন করে আপনার হার্টবিট বাড়ায় দিয়ে হার্ট অ্যাটাক করে অনেকে মারাও যায়। অথচ এই মৌলিক বিষয়গুলি আমাদের জানা। অনেকে প্রশ্ন করে, হুজুর সাহারি খেতে পারিনি, রোজা হবে? হ্যাঁ, রোজা হবে। সাহারি খাওয়া সুন্নাত, খেলে শরীরটা সবল থাকে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহারি এবং ইফতারের ভিতর আল্লাহ তাআলা পরিপূর্ণ বরকত দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইফতারে আমরা যেই অনেক অংশে একটা ভুল করে থাকি, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য ডোবার সাথে সাথে তোমরা ইফতার করো। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা কিন্তু আজানের দিকে তাকায় থাকি, অনেকে টাইম হয়ে যায়, মুয়াজ্জিন খায় তারপর আজান দেয়। তো ইফতার যত দেরিতে করবেন তত বরকত কমে যাবে। অনেকে আবার বলে, হুজুর 1-2 মিনিট, এই সারা দিন 12 ঘন্টা 13 ঘন্টা থাকতে পারলাম, আর 1 মিনিট 2 মিনিট থাকতে পারবো না, এজন্য দেরিতে করে। এটা রাসূলের সুন্নাত না। যত তাড়াতাড়ি পারবেন ইফতার করবেন, বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ নবী বলেন, ইহুদিরা দেরিতে ইফতার করে, মুমিনেরা তাড়াতাড়ি ইফতার করে। সুবহানাল্লাহ। এক হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের নিচে আছে, একজন সাহাবীকে খেজুর পাড়ার জন্য উপরে উঠিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সূর্য ডুবে যাচ্ছে। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে খেজুর মুখে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো সূর্য ডুবেনি, আমি দেখতে পাচ্ছি। খেয়াল করেন, হাদিস কিন্তু সহিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সূর্য দেখতে পাচ্ছ, তুমি ওখানে থাকো, সূর্য ডুবার পরে তুমি খাবা। আমি দেখতে পাইনি, সূর্য আমি দেখতে পাচ্ছি ডুবে গেছে, আমার জন্য এটা জরুরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক সময়, এখন তো ভাই ডিজিটাল যুগ, সময় তো আগেই নির্ধারণ হয়ে গেছে, আগের থেকেই সূর্যের সাথে তাল মিলিয়ে সময় নির্ধারণ হয়ে যায়, তারপরও আমরা 1-2 মিনিট দেরিতে ইফতার করি। এটা সুন্নাতের বরখেলাপ। সেহরি শেষের দিকে খাবেন আর ইফতার তাড়াতাড়ি করবেন, এটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলে। আপনার বডিগত দিক বা এই 11 ঘন্টা থাকতে পারলেন, এটা ইসলাম সাপোর্ট করে না। 2 নাম্বার কথা হলো, আমরা সাহারি খাওয়ার পরে ফজরের নামাজ আদায় করার পরে অনেকে ঘুমিয়ে যায়। ঘুমানোর পরে অনেক যুবক কিংবা আমাদের যাদের বয়সন্ধিকাল এসেছে, অনেকে স্বপ্নদোষ হয়ে যায় স্বপ্নের মাধ্যমে। তো অনেকেই রোজা ছেড়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি ঘুমের মধ্যে বা দিনের বেলায় জোহরের নামাজের পরে ঘুমিয়েছেন, কারো যদি স্বপ্নদোষ হয়ে যায় বা অনিচ্ছাকৃত আপনার বীর্য যদি বের হয়ে যায়, আপনার রোজার কোনো ঘাটতি হবে না, আপনার রোজা হয়ে যাবে। 2 নাম্বার কথা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার। আল্লাহ কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলছেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা আদর করে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেক ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পাকা খাতায় লিপিবদ্ধ করে দিয়েছি। কুতিবা মানে লেখা। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য সিয়ামটাকে লিখে রেখে দিয়েছে। বলে কতদিন? আল্লাহ রব্বুল আলামিন বলেন আইয়ামাম মা'দুদাত, আল্লাহ তাআলা নির্দিষ্ট কয়েকটা দিন তোমাদের জন্য সিয়ামটাকে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছে। নির্ধারিত দিন, শাবানের শেষ, রমজানের শুরু, শাওয়ালের চাঁদ উঠবে, রমজান শেষ হয়ে যাবে, 28 কিংবা 29 কিংবা 30, এর ভিতরেই সীমাবদ্ধ। আল্লাহ বলছে আইয়ামাম মা'দুদাত, নির্ধারিত কয়েকটা দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সিয়ামটাকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছি। তাফসীরে আশুর আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে জিনিস আল্লাহ তাআলা লিখে দেয় ওটা বান্দার জন্য ফরজ হয়ে যায়। এজন্য সিয়াম আপনার আমার জন্য ফরজ, নফল নাকি? ফরজ। এটা আপনাকে আমাকে পালন করতেই হবে। আল্লাহ তাআলা আগেকার জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে অনেক অংশে এই সিয়ামটাকে রুখসুখ দেওয়া হয়েছিল। কেউ যদি চাইতো যে সুস্থ থাকার পরেও ফিদিয়া আদায় করে রমজানের সওয়াব নিতে পারত, কিন্তু এই আয়াত আল্লাহ তাআলা রহিত করে দিয়েছে। সুস্থ সবল আল্লাহ তাআলা তাদের জন্য সিয়ামটাকে ফরজ করে দিয়েছে, আদায় করতেই হবে, করতেই হবে। 2 নাম্বার কথা হলো আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় আল্লাহ তাআলা রুখসত দিয়েছে কাদেরকে? আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা অসুস্থ রোগী আর কিংবা যারা সফরের মধ্যে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সিয়ামটাকে, তাদের জন্য আল্লাহ তাআলা সিয়ামটাকে তাদের জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি আমি অসুস্থ আছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে রুখসত দিয়েছে। তাই বলে ওই ভানওয়ালা রোগী না, আছে না, বলে ভাই খাচ্ছ কেন, তো সাথে কথা বলার আগে দেখবেন একটা গ্যাসের ট্যাবলেট বাইর করে দেয়, আমার খুব গ্যাসের সমস্যা, না খেয়ে থাকলে গ্যাসের সমস্যা বাড়ে। এইরকম অনেক ভানওয়ালা লোক পাওয়া যায়। আল্লাহ তাআলা তো জানে যে আপনি পারবেন কি পারবেন না, ঠিক না? এজন্য যারা একান্ত রোগী আল্লাহ তাআলা তাদেরকে বাদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন ওহে যারা ঈমানদার, ঈমানের দাবি করো, আমি আল্লাহ তাআলা সিয়ামটাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আদায় করতেই হবে, অনেক বেশি ফায়দা। কেমন ফায়দা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়াম পালনকারীকে আল্লাহ তাআলা দুনিয়ায় 6টি উপহার দান করেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় কয়টি? 6টি। আর মরার পরে আখিরাতে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দান করবে। যারা সিয়াম পালন করবে আল্লাহ তাআলা দুনিয়ায় 6টি পুরস্কার, আর আখিরাতে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরাতে 2টি পুরস্কার কি কি? 1 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিনা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। 2 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 নম্বরে যারা রোজাদার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাক্ষাৎ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি যে চেহারা, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি যে চেহারা, এটা সিয়াম পালনকারীকেই আল্লাহ তাআলা দেখাবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। অনেক জান্নাতি থাকবে, জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। কিন্তু সিয়াম পালনকারী যারা থাকবে আল্লাহ তাআলাকে তারা দেখতে পাবে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এবার জান্নাত দেওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে বান্দা এত এত নেয়ামত দিলাম, কারণ জান্নাতে কোনো কমতি নাই, বাপজান কোনো কমতি নাই। জান্নাতে আল্লাহ তাআলা অফুরন্ত নেয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন এই বান্দারা আর কি কিছু বাকি আছে? তো বান্দারা বলবে আল্লাহ আমরা
সব পেয়েছি, কিন্তু অপূর্ণতা একটা, তুমি মালিক রে দেখা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নূরের পর্দাটা সরিয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস নিয়ে, ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, আল্লাহ তাআলাকে ডাইরেক্ট আপনি দেখতে পান। সুবহানাল্লাহ বল। এটা হয়তো আপনি এখন বুঝতে পারতেছেন না, আমি ব্যাখ্যা করে দিলে বুঝবেন। আপনি সিয়াম পালনকারী, আপনি সরাসরি আল্লাহকে দেখতেছেন। সুবহানাল্লাহ বল। কিভাবে? নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, নামাজের ক্ষেত্রে লৌকিকতা আছে, লোক দেখানোর উদ্দেশ্য আছে, কারণ মানুষ দেখলে নামাজি বলবে, ভাব একটা আছে, এজন্য আয়াতও আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা এরকম আয়াত দিয়ে নামাজে অমনোযোগী, লোক দেখানোর উদ্দেশ্যে যারা নামাজ আদায় করে, আল্লাহ তাআলা কঠোর শাস্তির ব্যাপারে হুঁশিয়ার আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতিদান দেওয়ার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ অসংখ্য আয়াত নাজিল করেছে, কিন্তু কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই as-সালাতু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা যাকাত নামের একটা ফরজিয়াত বিধান আপনাকে আমাকে দিয়েছে, কিন্তু লৌকিকতার ভাব আছে, দিলে মানুষ দানবীর বলবে, মানুষ তাকে দানশীল বলবে, এই ভাব থাকার কারণে এই জায়গায় লৌকিকতার ব্যাপার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতটা এত দামি আমল, কোরআনের মধ্যে আল্লাহ অসংখ্য জায়গায় যাকাতের কথা বলেছে, কিন্তু আয-যাকাতু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ তাআলা বলেনি যাকাত আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করে দিব। হজকারীর ব্যাপারে কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলেছে, কিন্তু আল্লাহ তাআলা কোন জায়গায় বলে নাই আল হাজ্জুলি ওয়া আনা আজজি বিহি, হজ আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করে দেব। কিন্তু একটা আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে as-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আমল খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এ বান্দা চিন্তা করো না, টেনশন করো না, তোমাদের জন্য শুধুমাত্র ফরজ করা হয়েছে, ব্যাপারটা এমন না। ইতিপূর্বে যত নবী এবং রাসূলকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি, সবার জন্য আমি আল্লাহ তাআলা সিয়ামটাকে ফরজ করে রেখে দিয়েছিলাম। সবার জন্য সিয়ামটা ফরজ ছিল, কিন্তু এক এক জামানার নবীদের ক্ষেত্রে এক এক রকম সিয়াম ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইবনে কাসিরের ভিতরে বর্ণিত হয়েছে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 6 মাস টানা রোজা রাখা লাগতো। কয় মাস? 6 মাস। রোজার ধরন কেমন ছিল? আপনি আমি রোজা রাখা অবস্থায় কথা বলতে পারি, চলাফেরা করতে পারি, কেনা বেচা করতে পারি, সব কিছু করতে পারি, কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় 6 মাস রোজা রাখা হতো। কারো সাথে সিয়াম থাকা অবস্থায় কারো সাথে কথা বললে তার সিয়ামটা ভঙ্গ হয়ে যেত। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান জন্ম দেয়, তাৎক্ষণিকভাবে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নিয়ে যখন কওমের কাছে আসতেছিলেন, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, এ মারিয়াম, তুমি যখন কওমের লোকদের কাছে যাবা, কওমের লোকেরা তোমাকে বেবিচারিণী বলে গালি দিবে, তোমাকে বিভিন্ন রকম কথা বলবে, কারণ তুমি অবিবাহিত। তোমাকে আমি আল্লাহ তাআলা কুদরতি বাচ্চা দান করেছি, আমি আল্লাহ তাআলা পিতাবিহীন, তোমাকে আমি আল্লাহ বাচ্চা দান করেছি, এটা আমার কুদরত। কিন্তু তোমাকে লোকজন গালি দিবে, এটা স্বাভাবিক চিত্তেই গালি দিবে। তুমি নিজে কথা বলবা না, বলবা আমি সিয়াম আছি, আর তৎকালীন সময়ে সিয়াম পালনকারী কথা বলতো না। ইশারা করে দিবা সন্তানের দিকে, তার মানে হযরতে ঈসা রূহুল্লাহর জামানায়
তারা সিয়াম পালন করত, কিন্তু কথা বলার কোনো অনুমতি ছিল না। এইরকম এক এক জামানায় এক এক নবীর ক্ষেত্রে এক এক রকম সিয়াম। লম্বা সময় লেগে যাবে, সংক্ষিপ্ত আকারে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য আইয়ামা মাদুদা, অল্প হায়াতের জিন্দেগিতে অল্প কিছু সময় আপনাকে আমাকে সিয়ামটাকে ফরজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন দিলাম জানো? আল্লাহ তাআলা পুরস্কারটাও কোরআনের মধ্যে সুন্দর করে বলছে, লা আল্লাকুম তাত্তাকুন। সিয়াম যারা পালন করবে, আল্লাহ তাআলা বলছে লা আল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম শব্দটা আশা করা যায়, সম্ভবত আল্লাহ তাআলা কিন্তু মুত্তাকি ঘোষণা দেয় নাই, বরঞ্চ আল্লাহ বুঝাতে চাইলেন আশা করা যায় সম্ভবত তোমরা যদি সিয়াম পালন করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন দুইটা সামঞ্জস্য নিয়ে আসি। এক নাম্বার, আমি বললাম শুরুতে বলেছি যে আমরা সিয়াম পালনকারী আল্লাহ তাআলাকে সরাসরি দেখতে পাই। এখন আল্লাহকে সরাসরি দেখতে পাওয়া মানেই মুত্তাকি। সুবহানাল্লাহ বল। কেমন করে? এবার দেখেন খেয়াল করে, সিয়ামটা শুধুমাত্র অ্যাডজাস্ট আল্লাহ তাআলার জন্য। আপনার আমার মুখ দেখে কিংবা শরীরের ফেস দেখে অন্তত সব জিনিস বোঝা গেলেও রোজা রেখেছে না রাখেনি এটা বোঝা যাবে না। কথা বলেন ঠিক না? সবাই আওয়াজ তুলে বলেন ঠিক না? এখন মনে করেন আমি রোজাদার দাবি করে আছি, মানুষ আমারে রোজাদার বলতেছে, এটা স্বাভাবিক কথা। কিন্তু আপনি আমি যদি ইচ্ছাকৃতভাবে অন্ধকার প্রকোষ্ঠে গিয়ে এক মুষ্টি বা যতটুক মন চাই খাই, বলেন দুনিয়ার কেউ দেখতে পাবে? কথা বলেন, দেখতে পাবে? আপনি আমি খাই, কথা বলেন, তার মানে চুপি সারে আপনারা খান নাকি? খান। হাতের মধ্যে খাবার নিলেই অনুভূতি চলে আসে, দুনিয়ার কেউ না দেখলেও দেখতেছে কে? কথা বলেন, জোরে বলেন কে? খেয়াল করেন, নদীতে ডুব দিয়েছেন, ওই জায়গায় তো তাও ভয় যে বিবি দেখে ফেললো নাকি, সন্তান দেখে ফেললো নাকি। নদীর মধ্যে ডুব দিয়েছেন, এক ঢোক পানি মুখের মধ্যে নিয়েও ফেলেছেন, পাক্কা নিয়ত খেয়ে ফেলবেন। যখন মুখের মধ্যে পানি গেছে, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, সাথে সাথে আপনার মনের ভিতর একটা কথা জেগেছে, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে কে দেখতেছে? জোরে বলেন, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। তাৎক্ষণিক আপনি পানিটা কি করে দেন? খেয়ে নেন? ফেলে দেন। দেখবেন উজু করতে গিয়ে অসতর্কতাবশত কেউ একটু পানি গিলে ফেলেছে, খেয়াল করবেন ভাই, অসতর্কতাবশত একটু পানি গিলে ফেলেছে, সমস্যা নাই, তারপরও মনটা ছটফট করে, খালি হাক হুক করে গলা একবারে ছ্যাপ ট্যাপ ফেলে দেখবেন গলা শুকায়া ফেলে। কিসের জন্য? তাকওয়া, খোদা ভীতি। দেখেন কেমন আল্লাহ তাআলা বলছে, সিয়াম যখন তুমি রোজা রেখেছো, সিয়াম আদায় করতেছো, তখন তোমার খোদা ভীতি, আল্লাহ ভীতি, তোমার ভয় ভীতি, আমি আল্লাহকে দেখতে পাওয়া জিনিসটা কত পরিমাণে তোমার কাজ করতেছে কেউ জানতো না, কেউ বুঝতো না। বান্দা, তুমি শয়নে স্বপনে 24টা ঘন্টা যখনই তুমি সিয়াম আছো, তাৎক্ষণিক আপনার মনে পড়ে গেছে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। কথা বলেন ঠিক না? এজন্য আপনি কোনো কিছু খেলেন না, পানাহার করলেন না, হালাল স্ত্রী আপনার কাছে আছে, গেলেন না, যাওয়া তো হারাম, দিনের বেলা যাওয়া হারাম, রাত্রিবেলা যাইতে পারবেন তো, দিনের বেলা গেলেন না, ইচ্ছাকৃত কিছু খেলেন না, রোজার যতগুলি শর্ত সব আদায় করলেন, মুত্তাকি দেখালেন, আর এই সিয়াম শেষ হয়ে গেল। আপনি আল্লাহ তাআলাকে সুদের টাকাটা যখন নিলেন তখন তো আল্লাহ অন্ধ ছিল, হ্যাঁ? ঘুষের টাকাটা যখন নিচ্ছেন তখন অন্ধ ছিল, মানুষের উপর যখন জুলুম করলেন তখন আল্লাহ অন্ধ ছিল। আল্লাহ তাআলা এজন্য বলছে লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আল্লাহ বলছে আশা করা যায় সম্ভবত যেভাবে তুমি রোজা রেখে আমি আল্লাহ তাআলাকে দেখেছো, ঠিক 11টি মাস অনুরূপ ভাবে এই সিয়াম পালন করার পরেও রাত্রিবেলায় আমি আল্লাহকে যদি ঠিক এভাবে দেখতা তাহলেই তুমি মুত্তাকি হয়ে যাইতা। আল্লাহকে রোজা রাখা অবস্থায় দেখতে পাচ্ছি, কিন্তু রোজা শেষ হয়ে গেলে, কিংবা অনেকেই আছি আমরা হালাল পদ্ধতিতে সুদের ব্যবসা করে, তো এই দিনের বেলায় নেয় না, রোজা আছে তো, রোজা আছে এজন্য দিনের বেলায় সুদের টাকা নেয় না, রাত 9টার তারাবির পরে লোকজনকে বলে টাকা নিয়ে আসিও। ঠিক না? রাগ করতেছেন আপনারা? রাগ তো করবেনই, স্বাভাবিক। খেয়াল করবেন, আমি কেন সুদ ঘুষ কেন বারবার বলতেছি, প্রত্যেকটা আমি বুঝাতে চাচ্ছি, প্রত্যেকটা পাপ,
প্রত্যেকটা পাপের পরিধিটা আল্লাহ তাআলা এইভাবে বাইন্ডিং করেছে যে যখনই কোনো পাপ করবেন তখনই স্মরণ হবে দুনিয়ার কেউ না দেখলেও দেখতেছে কে? জোরে বলেন, দেখতেছে কে? আল্লাহ তাআলা দেখতেছে। এটা যখন আপনার অনুভূতি যখন অন্তরে জাগ্রত হবে তখনই আল্লাহ তাআলা আপনাকে মুত্তাকি বলে ঘোষণা দিবে। তখনই আপনার আমার জন্য আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রমজান মাসে আল্লাহ তাআলাকে দেখতে পাই, ঠিক না? আপনি পাচ্ছেন ভাই দেখতে, কারণ আপনি যখনই খেতে যাচ্ছেন তখনই আপনার মনের ভিতর জাগ্রত হচ্ছে যে আমার দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। এই ভয়, এই ভীতিটাই আল্লাহ তাআলা আপনার কাছে চাচ্ছে, বান্দা আর 24টা ঘন্টা, আর বাকি দিন, আর বাকি মাস, আর বাকি বছর, আর বাকি যুগ, যতদিন বাঁচবা আমি আল্লাহকে ঠিক ওভাবেই দেখবা। তো আমি আল্লাহকে ওভাবে দেখে যদি মরতে পারো মুত্তাকি হয়ে, তোমার সম্পদ কম থাকতে পারে, তোমার অর্থ কম থাকতে পারে, নাম যশ খ্যাতি কম থাকতে পারে, মরতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাত দিতে দেরি করব। এজন্য আল্লাহ বলছে লা আল্লাকুম তাত্তাকুন, এ বান্দা মুত্তাকি তখন হবা যখন পরিপূর্ণভাবে আমি আল্লাহ তাআলাকে দেখতে পাবা। এজন্য আল্লাহ বলছে যে সিয়াম পালন করলে আল্লাহ তাআলা বলছে আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হবা। আর এই মুত্তাকি যখনই হবেন তখনই আল্লাহ তাআলাকে আপনি দেখতে পাবেন। যখনই পাপ করতে যাবেন তখন দুনিয়ার কেউ না দেখলেও বলেন তো দেখতেছে কে? দুনিয়ার সব পাপ, যেই পাপই হোক, প্রত্যেকটা পাপের ক্ষেত্রে আল্লাহ তাআলা দেখতেছে। এই টেন্ডেন্সি যখন জাগ্রত হবে তখনই এই সিয়াম মূল লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে পারবে। আপনাকে আমাকে যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা এই রমজান মাসে সিয়াম দিয়েছে, এই 30টা দিন, এই সিয়ামের এই রমজান মাসটা পুরোটাই আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে ট্রেনিং এর জন্য, মুত্তাকি হওয়ার জন্য। এই রমজান মাসকে কেন্দ্র করে বাকি 11টি মাস চালাতে হবে। এই জন্য সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনি আমি এই রমজান মাসকে যেভাবে আল্লাহ তাআলাকে দেখতেছি, বাকি সময় দেখবো তো ইনশাআল্লাহ? নাকি বাদ বাকি মাগরিবের পর তো আল্লাহ তাআলা দেখে না? ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে আমাদের মাঝে। সিয়াম অবস্থায় আপনি আমি যেভাবে মুত্তাকি অর্জন করেছি, এই মুত্তাকিটাই আল্লাহ তাআলা 24টা ঘন্টা আপনার আমার কাছে চাচ্ছে। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, যারা আমরা টালবাহানা করে রোজা রাখতেছি না, খবরদার এই কাজ করবেন না। আল্লাহ তাআলা এই সিয়ামের প্রতিদান এমন একটা যে আল্লাহ তাআলা নিজ হাতে এটার প্রতিদান আল্লাহ তাআলা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার অনেক সুযোগ থাকার পরেও আপনি খাচ্ছেন না, অনেক সুযোগ থাকার পরেও হালাল স্ত্রীর কাছে যাচ্ছেন না, শুধু ভয় আল্লাহর জন্য। তো আল্লাহ বলছে আমার জন্য যেহেতু ভয় করেছে বান্দা, আমি আল্লাহ তাআলা প্রতিদানটা নিজ হাতে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোন ফেরেশতার হাতে এই প্রতিদান আমি আল্লাহ তাআলা দিব না, তো আমি আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে আমার প্রতিদান দান করব। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, কেউ যদি ইচ্ছাকৃত একটি রোজা কেউ যদি ছেড়ে দেয়, তার কাফফারা হবে টানা 60 দিন রোজা রাখা। কতদিন? 60 দিন রোজা রাখা। কেউ যদি একদিন গ্যাপ দেয় আবার 60 দিন। তার মানে আল্লাহ তাআলা এটা বুঝাতে চাচ্ছে যে একটা রোজার ফজিলত কত। মানে আপনার গুনার দিকে তাকালেই বোঝা যায় যে এর উল্টা দিকটা কেমন হবে। দেখেন এর কাজা কাফফারা কেমন। তা না ইচ্ছাকৃত ভাবে কেউ যদি রোজা ছেড়ে দেয়, আপনি আমি ভাই কাজের অজুহাত দিয়ে, কাজের অজুহাত যে আমি কাজ না করলে তো আমার পরিবার চলবে না, এই অজুহাত দিয়ে আপনি আমি অনেকেই কি করি, বাজারে যারা দোকান পাশার করতেছি কিংবা কঠোর কাজের মধ্যে আছি, আপনি আমি কিন্তু রোজা রাখতেছি না, কাজের অজুহাত দিচ্ছি। এ বাজান, আপনি আমি মারা গেলে কাজ কাজের জায়গায় থাকবে, আপনি আপনার জায়গায় থাকবেন, আপনার আমার কবরে কেউ আসবে যাবেও না, কেউ উকি দিয়েও দেখবে না। এজন্য এই রমজান মাসটা এসেছে, 2টা রোজা তো চলে গেল, এভাবে দেখতে দেখতেই চলে যাবে। তো আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিতে আপনাকে আমাকে, যার হায়াত যত বালেগ হওয়ার পর থেকে 1টা বছর করে আল্লাহ তাআলা রমজানের সুযোগ দিয়েছে। কেন দিয়েছে? এটা হচ্ছে বোনাসের জন্য। এটা কিসের জন্য? বোনাসের জন্য। আমি বলেছিলাম শুরুতে যে এই রমজান মাসে 1 টাকা দান করলে 70 থেকে 700 গুণ বাড়িয়ে যিনি দেন তিনি কে? কেউ যদি নফল আদায় করে সুন্নাতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়, সুন্নাত আদায় করলে ফরজের সওয়াব, ফরজ আদায় করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত ইমানের হালত অনুযায়ী আল্লাহ তাআলা সওয়াব দিতে থাকে। তাহলে এত এত সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিচ্ছে, অথচ আপনি আমি গা ঢিলা দিয়ে এখনো অনেকেই নামাজের মধ্যে আসেনি, অনেকে আবার এসেছি। তবে একটা জিনিস আপনাদেরকে একটু সতর্ক করে দেই,
কেউ যদি নামাজি হয় কিংবা কেউ যদি নতুন করে টুপি দাড়ি রাখতে চায়, টিটকারি দিয়েন না। অনেকে আবার বলে রমজান মাস এসেছে অমনি তোমার ঈমান বেড়ে গেছে, আর বাকি সময় তোমার পাওয়া যায় না। আল্লাহ কাকে কখন হায়াত দেয়, এজন্য টিটকারিমূলক কথা আমলের ক্ষেত্রে বলা যাবে না। যে নতুন নামাজি এসেছে অনেকে আমরা টিটকারি দিই, এর কিন্তু মনের মধ্যে অনেক কষ্ট জমে, তখন ও আস্তে করে নামাজ ছেড়ে দেয়, হয় অনেক হয়। এজন্য খবরদার, কেউ নামাজি এসেছে তাকে আদর দিবেন। নতুন নামাজি জীবনও নামাজ পড়ে নাই, দেখবেন রমজান মাস আসলে দেখবেন দেখতে পাওয়া যায়। ও বাজান, আল্লাহ তাআলা কোন হায়াতে কাকে কিভাবে আল্লাহ তাআলা হেদায়েত দেয় বলা যায় না। এজন্য বাজান, কাউকে নিয়ে আমলের ক্ষেত্রে টিটকারি দিবেন না। বেশি বেশি সুন্নাত নফল আদায় করতেছে তো টিটকারি দিয়েন না, কারণ ওই আমলটাও তো আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে, আপনি আমি তো আর দেখতেছি না। এই জন্য আমল নিয়ে কেউ আমরা কোনো টিটকারি দিব না। আল্লাহ তাআলা বাকি সিয়ামগুলি আমাদের আদায় করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। খেলায় খেলায় আপনি আমি যাতে সিয়ামগুলি না ছেড়ে দেই, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনাদের এই মসজিদে খুব দামি একটি আমল জারি আছে। আমার প্রিয় নুন নবী ভাই সহ অনেকেই মিলে নামাজ শিক্ষার একটা আসর, আপনাদের জন্য একটা আসরের ব্যবস্থা করা হয় নামাজ শিক্ষার জন্য। এবাজান, ভুল নামাজ পড়লে জীবন আপনার নামাজ কবুল হবে না। সারা জীবন যদি সেজদা দেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবী বলেছেন আমি যেভাবে নামাজ আদায় করেছি এইভাবে তোমরা যদি নামাজ আদায় না করো, কিয়ামত পর্যন্ত সিজদা দিলেও ওই একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আগে ছিল এশারের পর, যেহেতু এখন এশারের পর তারাবি আছে, অনেক ব্যস্ততা, এই জন্য এটা এখন জোহরের পর করে দেওয়া হয়েছে। তো আপনাদের যাদের সুযোগ থাকবে, এবার নিজে সুযোগ না করলে কখনো সুযোগ হবে না। নিজে একটু কষ্ট করে যদি সুযোগ না করেন কখনো সুযোগ হবে না। এই জন্য সুযোগ করে সময় ব্যয় করে অন্তত মাসনুন যে দোয়াগুলি আছে কিংবা নামাজের যে হুকুম আহকামগুলি আছে, ফরজিয়াত যেগুলি আছে, এগুলো আপনি আমি শিখে নেব ইনশাআল্লাহ। সময় দিবেন তো নাকি? ফ্রি দেয়, বাঙালি বলে ফ্রি পাইলে আলকাতরা খায়, কিন্তু এখন দেখি তাও খায় না। ফ্রি আপনাকে একটা নামাজ শিক্ষা দেওয়া হচ্ছে, তারপরও আসে না। সম্মানিত হাজিরিন, এজন্য অনেক অনেক অংশে অনেক সুযোগ থাকে। এই যে আমি বললাম, অনেকেই প্রশ্ন করেন সিয়াম সম্পর্কে। তা আপনারা যখন ওই আসরের মধ্যে থাকবেন, হুজুরকে প্রশ্ন করবেন যে হুজুর রোজা ভঙ্গের কারণ কি কি, এগুলোও শিখে নেবেন। রোজার যে হুকুম হাকাম আছে, কি কি করলে রোজা ভেঙে যায়, এগুলো আস্তে আস্তে শিখে নেবেন। কারণ এই জুমার এই খুতবার ভিতরে যদি এগুলো ছোটখাটো বিষয় যদি শেখানো লাগে, আর আপনারা আসেনই দেরি করে, আসেন যখন নামাজের রক্ত হয় তখন, এসে আবার অনেকে ঘড়ির দিকে খালি তাকায়, হুজুর টাইম পার হয়ে যাচ্ছে, আপনি তাও ছাড়েন না। আমি যখন উঠি 2 থেকে 3 জন পাই, আর শেষে গিয়ে দেখি ফুল মসজিদ ভর্তি। এটা অনেক দুঃখজনক, কারণ জুমার নামাজকে আল্লাহ তাআলা আজানের সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সমস্ত বেচা কিনা সবকিছু কোরআনের দ্বারা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। অথচ আপনি আমি জুমার দিনেও অন্তত আপনি আমি গাফেল থেকে ফেরত আসতে পারি না। এখনো অনেক মুসল্লি আমরা নামাজে দাঁড়াবো তখনও এসে নামাজের জামাত ধরে, এরা হচ্ছে কপাল পোড়া মুসল্লি। রাসূলের একটা তিরমিজি শরীফের একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে আল্লাহ তাআলা তাকে উট কোরবানির সওয়াব দিয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাড়ি যায় বলিয়েন নাকি? উট কোরবানি দেওয়ার মতো ক্ষমতা আছে বাজান আমাদের? গুটি কয়েক 10-12 জনের আছে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় যে ব্যক্তি আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরু কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। তারপরে ছাগল, তারপরে মুরগি, তারপরে ডিম। ডিমের পরে আর হাদিসের মধ্যে বলা হয় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন খুতবা দেওয়ার জন্য খতিব সাহেব বসে যায়, ওই ফেরেশতারা নাম লেখা বাদ দিয়ে ওরাও কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য বসে যায়। পরবর্তীতে যারা আসলেন বলেন দেখি ওই খাতার মধ্যে নাম কি ছিল? কথা বলেন, ছিল? এখন সওয়াব আল্লাহ দিবে কি দিবে না আল্লাহ জানে, কিন্তু জুমার নামাজের যে এন্ট্রি খাতা, ওই খাতায় আপনার আমার নামটা নাই, কারণ ফেরেশতারা তো আর লেখেনি বাজান। পরবর্তী যতগুলি লোক আসলাম, একটারও নাম এন্ট্রি হয়নি। আপনার নাম যদি প্রত্যেকদিন আপনি অফিসে যান আর আপনি যদি ফিঙ্গার দিতে ভুলে যান কিংবা সিগনেচার করতে ভুলে যান, মাস শেষে সরকার আপনাকে বলবে আপনি চাকরি করেননি, ঠিক না? কারণ আপনার এন্ট্রি খাতায় আপনার নাম নেই।
এজন্য বাজান চালাক মনে করে শেষে আছি সবার তাড়াতাড়ি চলে যায়, বোকা। কারণ আপনার আমার নামটা ওই এন্ট্রি খাতায় নাই। এখন সোয়াব আল্লাহ দিবে কি দিবে না আল্লাহ তাআলাই ভালো জানে। অনেকে আবার চালাক মুসল্লি বলে, হুজুর আমরা তো আসি খালি নাম মুসলমানের খাতায় রাখার জন্য, কারণ জুমার নামাজে না আসলে নাকি মুসলমানের খাতায় নাম থাকে না। আমরা তো আসি নামটা টিকানোর জন্য, খাতায় নাম থাকলো কি থাকলো না আমাদের যায় আসে না। তাহলে আপনার মুরগি আপনি জবাই করেন, কেমনে জবাই করবেন জানি না, তবে আল্লাহ তাআলার যে পদ্ধতি মত অনুযায়ী আল্লাহ তাআলা আমল করার কথা বলেছে, ওইভাবে আমল না করলে আল্লাহ তাআলা আপনার আমল কবুল। আল্লাহ তাআলা আমাদের বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সিয়ামগুলি আমাদেরকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে হুকুম আকাম আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা বাকি হায়াতের জিন্দেগি সুস্বাস্থ্য দান করুক, যারা অসুস্থতায় ভুগছে আল্লাহ তাআলা শেফায়ে কামেলা আজেলা দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত যাদের বাকি আছে 4